হচ্ছে ডিউ টু অথবা ওয়িং টু। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিউ টু? ডিউ, ডিউ অর্থ কি? ডিউ একটা অ্যাডজেক্টিভ। ডিউ এটার সাথে টু যোগ করলে হয় ডিউ টু, ডিউ টু। সুতরাং ডিউ টু হচ্ছে অ্যাডজেক্টিভ একটা ফ্রেজ। এরপর এটা হচ্ছে ওয়িং টু। ওই ঋণী থাকা, আর ওইর সাথে ওই হচ্ছে ঋণী থাকা, কারো কাছে ঋণী থাকাকে ওই বলা হয়। ওইর পরে আমরা ওইর সাথে কি লাগাইলাম? আইএনজি লাগাইলাম, ওয়িং সাথে দিলাম টু। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা মনে রাখতে হবে, ডিউ টু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর ওয়িং টু হচ্ছে কি? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব হচ্ছে টাইম প্লেস ম্যানার সম্পর্কে বলে। টাইম পরে কি? প্লেস, এরপরে ম্যানার ও রিজন, কারণ, এই সম্পর্কে বর্ণনা করে। টাইম মানে কি? হোয়েন, আর প্লেস মানে কি? হোয়ার, এরপরে ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে হাউ, রিজন মানে কি? হোয়াই, এই সম্পর্কে বর্ণনা করে। এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা আমরা দেখি এটা কি ঘটনা ঘটলো। এটা হচ্ছে দ্য ম্যান স্কিপড দ্য পার্টি। লোকটি স্কিপ করলো দ্য পার্টি স্কিপ করলো হিজ বিজনেস শিডিউল। তার বিজনেস শিডিউলের কারণে সে কি করলো? তার আরেকটা শিডিউল আছে, ধরেন সে একটা পার্টিতে যাবে কিন্তু তার আরেকটা কাজ আছে, ওই কাজের কারণে সে কি করলো? সেটা স্কিপ করে দিল। স্কিপ মানে এটা ছেড়ে দিল, অন্য সময় সে কি করবে? অন্য একটা পার্টিতে জয়েন করবে। তাহলে হোয়াই ডিড হি স্কিপ? হোয়াই মানে কি? রিজন। রিজন যদি হয় তাহলে কি? সেটা কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা আছে? অ্যাডভার্ব ফ্রেজ আছে ওয়িং টু। তাহলে আমরা ব্যবহার করব কি? ওয়িং টু। এরপর একটা দ্য ডিলে মানে বিলম্ব, ইন দ্য পার্টি ওয়াজ হার বিজি শিডিউল। সে একটা পার্টিতে জয়েন করতে দেরি করছে কারণ সে তার বিজি শিডিউল ছিল, তার কর্মসূচির মধ্যে অনেক ব্যস্ততা ছিল, এই জন্য দেরি করছে। এখানে দেখতে হবে এখানে ওয়াজ আছে, ওয়াজের সাথে অন্য কোনো ভার্ব নাই। আমরা জানি যদি এম ইজ আর ওয়াজ, ওয়ার, এগুলি যদি মেইন ভার্ব হয় সেগুলি লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। তাহলে এম ইজ আর ওয়াজ হয় যদি মেইন ভার্ব হিসাবে কাজ করে, সেগুলিকে আমরা লিঙ্কিং ধরবো। লিঙ্কিং এর পরে কি হয়? লিঙ্কিং এর পরে হয় কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি হয়? কমপ্লিমেন্ট নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা? ডিউ টু। সহজ ভাষায় বলতে গেলে কেউ যদি এম ইজ আর ওয়াজ ওয়ার পান, কিছু না বুঝলেও ওইখানে ডিউ টু বসিয়ে দিবেন, ওইগুলি লিঙ্কিং এর কাজ করে, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এই হচ্ছে ডিউ টু এবং ওয়িং টুর মধ্যে পার্থক্য। ধন্যবাদ সকলকে।